এদিকে খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। ইরানে হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। ইরানকে আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের নির্বাসিত রাজপুত্র রেজা পাহলাভি। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বিবৃতিতে ইরানকে পাল্টা হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান যদি আর হামলা চালায় তবে যুক্তরাষ্ট্র নজিরবিহীন শক্তি প্রয়োগ করবে। তার এই সতর্কবার্তার পর পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এদিকে ইরানের শেষ রাজার ছেলে রেজা পাহলাভি আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রে প্রকাশিত একটি প্রতিবেদনে বলেন, খামেনির মৃত্যুর সঙ্গে ইসলামিক রিপাবলিকের যুগও শেষের দিকে এগোচ্ছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজের বরাতে জানানো হয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি। তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলে, খামেনির হত্যার সঙ্গে জড়িতদের কোনোভাবে ছাড় দেয়া হবে না এবং দেশি বিদেশি সব ষড়যন্ত্র নির্মূল করা হবে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে ষষ্ঠ দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে আইআরজিসি। এতে ২৭ মার্কিন ঘাঁটি, ইসরায়েলের টেল নফ এয়ারবেজ, তেল আবিবের হাকিরিয়া সামরিক সদর দপ্তর ও একটি প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলার কথা বলা হয়েছে। আরও কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। অন্যদিকে হামলাকে পূর্ব পরিকল্পিত আগ্রাসন বলে উল্লেখ করেছে রাশিয়া। মস্কো সামরিক অভিযান বন্ধ করে কূটনীতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। চীনও একই উদ্বেগ প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা বিশ্ব রাজনীতিতে নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV।